হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ সকলকে। তোমাদের সারা বছর খুব খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। চলো আমরা নববর্ষের দিনে আমার সকালটা কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এপ্রিল মাস পড়ে গেছে, 15ই এপ্রিল ভালো গরম ছিল। তো সকালে উঠে আমরা ডিসাইড করলাম যে আমরা যেহেতু ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত, তাই ভাবলাম একবার আশ্রমে বছরের প্রথম দিনে গুরু মহারাজের কাছে প্রণাম করে আসি, তার আশীর্বাদ নিয়ে শুরু করি। সেই চিন্তা করে বেরোতে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড আসেনি, সেই জন্য সকালবেলা সমস্ত কাজকর্ম করে বেরোতে একটু সময় লেগে গেল। ওই বেরোতে এটা 9টা বাজে, তাও দেখেছো 9টার রোদ। হোক, এই আশ্রমে যাব বলে এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আমার এক বান্ধবী দিয়েছে, তো আমরা এই রওনা দিয়ে দিলাম। আশ্রম আমাদের বাড়ি থেকে যেতে আধ ঘন্টা মতো লাগে, গাড়িতে আধ ঘন্টা লাগে না, হয়তো 20-25 মিনিট লাগে। যাই হোক, প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আসলে জানি না ছোটবেলার যেরকম একটা আনন্দ হতো সেটা কিন্তু এখন জিনিসটা বদলে গেছে। হয়তো বয়স হচ্ছে বলেই বোধহয় বদলে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনাও বদলায়। তবে আমাদের ছোটবেলায় আমাদের মেন অ্যাট্রাকশন ছিল পয়লা বৈশাখ মানে নতুন জামা পরব। আর একটা জিনিস হচ্ছে, পয়লা বৈশাখের সময় আমরা যারা কলকাতায় থাকতাম তারা দেখেছি গড়িয়াহাটে কি অস্বাভাবিক ভিড় হয়। আজকের অনলাইনের যুগে সেসব তো প্রায় শূন্য। এখন গড়িয়াহাট বোধহয় সেরকম খালিই থাকে। গড়িয়াহাটে পয়লা বৈশাখের আগের দিন বোধহয় মানে 1000 খানেক লোকের ভিড় হতো, এবং যে যেরকম পাচ্ছে, সে ধনী দরিদ্র নির্বিশেষে, মধ্যবিত্ত নির্বিশেষে, যার যেরকম বাজেট সে সেরকম কেনাকাটা করত। এবং সেক্ষেত্রে দেখা যেত কোনোটা কিনতে গিয়ে হয়তো ছোট বড় হয়ে গেল, কোনোটা হয়তো সেলাই করা বেরোলো, কিন্তু কেউ অত মাইন্ড করতো না। আর সত্যি কথা বলতে আমাদের ছোটবেলাটা কিন্তু অনেক সাধারণ ছিল। কোনো রকম স্ট্যাটাস নেই, কোনো তোর কটা জামা হলো, ওর কটা জামা হলো, এইসব ব্যাপারগুলো ছিল না। বন্ধু মানে বন্ধুই ছিলাম আমরা শুধু। তারপরে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং ছিল, পয়লা বৈশাখের দিন সকালবেলা পুজো দিয়ে এসে ওই কচুরি খেতে হবে, যেটা এখনো পর্যন্ত আমাদের চলছে। লুচি বা কচুরি বাড়িতে হতো। তারপরে দুপুরে হচ্ছে ভুরি ভোজের আয়োজন, লোকজন আসা যাওয়া। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমার খুব ভালো লাগতো, হালখাতা করতে দোকানে যাওয়া। আজকাল তো হালখাতা করার দোকান বোধহয় আমি চোখেই পড়ে না, কয়েকটা বোধহয় সোনার দোকানেই করে। আগে তো যে কোনো দোকানে হালখাতা হতো, গেলে কটা দোকান থেকে কটা মিষ্টির বাক্স পেতাম সেইটার আগে কাউন্ট চলতো। এবং মিষ্টির বাক্সের মধ্যে কটা মিষ্টি রয়েছে, কটা মিষ্টি খাচ্ছি সেটা বড় কথা না, প্রত্যেকটা বাক্সে কটা করে মিষ্টি রয়েছে সেটার প্রতি বেশি ইন্টারেস্ট ছিল। যদিও আমি মিষ্টি থেকে একটু নোনতা খেতে ভালোবাসি, কিন্তু কোনো বছর 7টা হলো কি কোনো বছর 8টা হলো, কটা মিষ্টির বাক্স কালেক্ট হলো সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। দোকানে গেলে খুব খাতি যত্ন করে বসাতো, একটু কোল্ড ড্রিঙ্কস দিলে বা আইসক্রিম দিলে তো মন আরও খুশি। যা হোক, এই কথা বলতে বলতে আমরা আশ্রমের কাছে চলে এলাম। আশ্রমে কিন্তু এই দিন খুব ভিড় হয়েছিল। সবাই তো বছরের প্রথম দিন, তবে তাও এটা অফিসে ওয়ার্কিং ডেজ ছিল, আমি অবশ্য বলে ছুটি নিয়েছিলাম। তো এই দিন আশ্রমে বহু দর্শনার্থী যারা গুরু মহারাজের চরণে প্রণাম করতে এসেছিল। তো আশ্রমের মধ্যে ঢুকলে মনটা একটু অন্যরকম হয়ে যায়। তখন মনে হয় যেন সবার ভালো হোক, যে যেরকমভাবে পারছে ভগবানের প্রার্থনা করছে, এবং এখানে কোনো ছোট বড় উঁচু নিচু কিচ্ছু নেই। এই আমাদের গুরু মহারাজ, যার চরণে আমরা মাথা ঠেকাই। আশ্রমের  আশ্রমের
আমার মেয়ে গুরু মহারাজ এবং তাদের আরো বড় মহারাজের সেবা করছিল, সবাইকে পাখা নিয়ে বাতাস করছিল। আমি বিভিন্ন জায়গায় ঢুকে সকলের আশীর্বাদ নিলাম প্রতিটা ঘরে ঢুকে, এবং শুধু আমি না, ওখানে অনেক ভিড় ছিল, সকলেই দর্শন করছিল আশীর্বাদের আশায়, যাতে সারা বছরটা তাদের সকলের ভালো কাটে। আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের মধ্যে একটা বিশাল বড় হল রয়েছে, যেখানে আমাদের গুরু মহারাজের বিশাল বড় একটা মূর্তি প্রতিষ্ঠিত আছে, এবং সেই মূর্তি অপূর্ব সুন্দর, বিশাল বড় সেই মূর্তি। তো আমার মেয়ে কোনোদিন কাছ থেকে দেখেনি, সবসময় ছবিতেই দেখেছে, তো আজকে ও একদম দৌড় লাগালো দেখে। তোমরাও দেখো কি বিশাল এই হলঘর, এবং এখানে যে কোনো অনুষ্ঠান হয়, এখানকার এনভায়রনমেন্টটাই অন্যরকম। এই দেখো কি অপূর্ব সেই মূর্তি। ওম গুরু কৃপা হি কেবলম। যা হোক, আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো পয়লা বৈশাখের সঙ্গে জড়িত আমার একটা খুব মনে দাগ কাটা গল্প আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো এক বছর নববর্ষের দিন আমি এক কালী মন্দিরে পুজো দিতে গেছিলাম খুব সকালের দিকে, তখন আমি কলেজে পড়ি। হ্যাঁ, ও না 6:15 অসুবিধা হতো। তো কালী মন্দিরে প্রসাদ বেরিয়ে মানে ঠাকুরকে পুজো দিয়েছি। উল্টো দিকে মিষ্টির দোকান আছে, মিষ্টির পুজো দিয়ে এইরকমই কচুরি জলখাবার নিয়েছিলাম বাড়ির জন্য। তো হঠাৎ কি হলো, একদম খুব বয়স্ক ভদ্রমহিলা এসে বললো যে আমাকে কিছু কিনে দিবি মা, আমার খুব খিদে পেয়েছে। তো আমি তাকে দুটো জিলিপি আর বোধহয় মিষ্টি কিনে দিয়েছিলাম, দিয়ে তার হাতে দিলাম, দিয়ে তারপর বললাম, তারপর জাস্ট দোকানিকে পয়সা দেবো বলে ঘুরে পয়সাটা দিয়ে জাস্ট ঘুরে তার সঙ্গে আবার কথা বলতে গেছি। দেখি সেই ঠাকুমা, মানে সেই বয়স্ক মহিলা, ঠাকুমার বয়সী, তিনি কিন্তু আর নেই। মানে মানে মুহূর্তের মধ্যে মনে হলো ভ্যানিশ হয়ে গেলেন। আমার ঘটনাটা এত গায়ে শিহরণ দিয়েছিল যে মাত্র 2 মিনিটও হয়নি একটা মানুষ কি করে ভ্যানিশ হয়ে যায়। তো এইরকম একটা অসাধারণ অভিজ্ঞতা আমার হয়েছিল, আমি আজ পর্যন্ত মেলাতে পারি না যিনি এসেছিলেন তিনি কি সত্যিই মানুষ, নাকি সে কোনো দেবী এসেছিলেন, তিনি আমার পরীক্ষা নিলেন, জানি না তিনি কে ছিলেন। যাক, যিনিই ছিলেন তার চরণে আমার অনেক প্রণাম। তো এইসব কচুরি, লস্যি, এইসব সকালের জলখাবার আমরা বাইরের দোকান থেকে করে বাড়ি ফিরলাম। তোমাদের সারা বছর ভালো কাটুক, তোমরা খুব খুব ভালো থাকো, এই প্রার্থনা করে আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে শেয়ার করো, লাইক, সাবস্ক্রাইব করো।